প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইমেজ গ্রুপ অফ এডুকেশনের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তোমরা জানো যে আমি অটোক্যাডের উপর টিউটোরিয়াল বানানো শুরু করেছি। ইতিমধ্যে আমাদের একটি লেকচার ইন্ট্রোডাকশন ক্লাস বাংলা নামে আপলোড করা হয়েছে। আজকে অটোক্যাডের উপর সেকেন্ড লেকচার হবে। তো আশা করি তোমরা আমার এই লেকচার থেকেও অনেক উপকৃত হবে, অটোক্যাড ভালোভাবে শিখতে পারবা। যদি আমার লেকচার ভালো লাগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবা, তোমরা সবাই শেয়ার করবা যাতে করে অন্য অন্য শিক্ষার্থীবৃন্দরাও অনেক উপকৃত হয়। বিশেষ করে ইমেজ পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষার্থীরা আমাকে রিকোয়েস্ট করেছিল, স্যার আপনি আমাদের অটোক্যাডের উপরে কিছু ক্লাস নেন, কারণ আমি এই ট্যাপসের উপরে স্ট্যাট প্রো এর উপরে আমার ফুল লেকচার আছে। যে তাদের অনুরোধে এবং আমার আসলে ভালো লাগা থেকে আমার এই উদ্যোগটা, সবাই শেয়ার করলে উপকৃত হব। তো যাই হোক, সেকেন্ড ক্লাসে চলে যাই। শুরুতে আমরা একটু পিছনে ফিরে যাব। যে অটোক্যাড আমরা ওপেন করলে আমরা এরকম একটা ব্যাকগ্রাউন্ড পাবো, এরকম মেনু বার পাবো, টুলবার পাবো। আমি বলেছিলাম যে প্রথমে আমরা ইউনিটটা সেট করে নেব। ইউনিট যাওয়ার পরে এখান থেকে আমরা আর্কিটেকচার অথবা ইঞ্জিনিয়ারিং, প্রেসিশন নেব আমরা 10 পরে 5 ফিট 6 ইঞ্চি না 5 ফিট 7 ইঞ্চি সেরকম হলে এটা দেব। এগুলো যা আছে তাই। আর এখানে ইউনিটস টু স্কেল ইনসার্টেড কন্টেন্ট, এইটা খুব ইম্পর্টেন্ট। এটা যদি ইঞ্চিতে থাকে তাহলে কি হবে, এটা যদি মিটারে থাকে, ফিট মিলিমিটার অনেক কিছু আছে, অনেক ইউনিট সেখানে আছে। তো আমরা যখন ড্রয়িং করবো, ড্রয়িংয়ে যখন 10 ফিট 5 ফিট 5 6 এরকম একটা নাম্বার যখন প্রেস করব, তখন সে অটোক্যাড এটাকে কী বুঝবে? যদি 5 প্রেস করে ইন্টার দিলে সে 5 কি মিটার বুঝবে, নাকি ইঞ্চি বুঝবে, না ফুট বুঝবে? এখানে সেটা আমাদেরকে উল্লেখ করে দিতে হবে। তো নর্মালি আমরা অভ্যস্ত হচ্ছে, যেহেতু এফপিএস পদ্ধতিতে আমরা কাজ করি আমাদের দেশের, আমরা 1 ইঞ্চি আমরা রাখি। যারা এসআই ইউনিট ইউজ করে তারা কিন্তু দেখা যায় মিলিমিটার বা সেন্টিমিটার বা মিটার ইউজ করে, তাই না? মিটার ইউজ করে। তো আমরা ইঞ্চি রাখবো আমরা, যেহেতু আমরা এফপিএস ইউজ করি। দিয়ে ওকে দিয়ে দেবো। এরপরে আমরা কি করি? এরপরে আমরা ডাইমেনশন স্টাইলের কথা বলেছিলাম, এটা এখনই প্রয়োজন নাই। হ্যাঁ, আমরা যখন প্রয়োজন হবে তখন আমরা এই কাজটা করব। টেক্সট স্টাইলটা আমাদের দরকার, এটাও আমরা পরে দেখব। যাই হোক, এখন আমরা যেহেতু ইউনিটে আমরা এখানে এই জায়গা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ইঞ্চি থাকে, তাহলে আমরা 1 প্রেস করলে 1 ইঞ্চি, 2 যা প্রেস করবে তত ইঞ্চি হবে। তো আমি একটা লাইন আঁকতে চাই। লাইন আঁকার সঙ্গে সঙ্গে আমরা খেয়াল করব যে এই যে এখানে কমান্ড আছে, এখানে লাইন ক্লিক করার সঙ্গে সঙ্গে কমান্ডের লেখা আসছে অটোমেটিকলি লাইন স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট। বলতেছে যে ফার্স্ট পয়েন্ট, তুমি যে লাইনটা আঁকতে চাও সেই লাইনের ফার্স্ট পয়েন্টটা কোথায় হবে। এই ফার্স্ট পয়েন্টের বিষয়ে দুটো কথা আছে। সেটা হচ্ছে যে একটা হচ্ছে যে অটোক্যাডের যে ড্রয়িং শিটটা কিন্তু এটা বিশাল বড়। হ্যাঁ, এখানে ওয়ার্ল্ডের ম্যাপ আঁকা যাবে। তার মানে এখানে আমি যদি চেষ্টা করি যে সারা আমাদের বিশ্বের যদি ম্যাপ আঁকতে চাই, এটা এখানে আঁকা সম্ভব। তাহলে কত বড় আমরা চিন্তা করতে পারি। আচ্ছা, তো আমাদের যদি নির্দিষ্ট কোঅর্ডিনেট থাকে, সেই কোঅর্ডিনেটটা দিয়ে যদি আমরা ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, থার্ড পয়েন্ট বা যে কোনো লাইন যদি আমরা কোঅর্ডিনেট সিস্টেমে আঁকতে চাই, তাহলে আমাদেরকে একরকম করে আঁকতে হবে। আর যদি মনে করি না আমরা কোঅর্ডিনেট দরকার নাই, আমরা জাস্ট ফার্স্ট পয়েন্ট আমি যে কোনো জায়গায় আমি এইখানে ক্লিক করে নেব, এটাই আমার ফার্স্ট পয়েন্ট, আমার কোঅর্ডিনেটের প্রয়োজন নাই। তো নর্মালি আমাদের কিন্তু কোঅর্ডিনেটের প্রয়োজন হয় না। আমরা যখন প্ল্যান করি বা কোনো কিছু ড্রয়িং করি, মডেল করি, তখন আমাদের কিন্তু এই কোন পয়েন্ট নির্দিষ্ট কোঅর্ডিনেটের মাধ্যমে কিন্তু আমাদের লাইন আঁকার প্রয়োজন হয় না। হ্যাঁ, নির্দিষ্ট কোঅর্ডিনেটের মাধ্যমে আমাদের লাইন আঁকার প্রয়োজন হয় কখন? সার্ভিংয়ের ক্ষেত্রে। হ্যাঁ, সার্ভিংয়ের ক্ষেত্রে আমাদের প্রয়োজন হয়। টোটাল স্টেশনের মাধ্যমে যখন আমরা কোনো সার্ভে করি, সেখানে অবশ্যই কোঅর্ডিনেট সিস্টেমে আমরা কিন্তু সার্ভে করি।
তখন লাগে, আদারওয়াইজ তেমন লাগে না। সুতরাং ওটা আমরা পরেও দেখাতে পারি, ওটা পরে দেখাবো। এখন আমরা ফার্স্ট পয়েন্ট নিলাম। সেকেন্ড পয়েন্ট, এই যে এখানে আমি সেকেন্ড পয়েন্ট আছে, এখানে আমরা পড়ে নেই স্পেসিফাই নেক্সট পয়েন্ট। সে কিন্তু সেকেন্ড পয়েন্ট বলবে না, সে নেক্সট পয়েন্ট নেক্সট পয়েন্ট নেক্সট পয়েন্ট। সে জানে না যে আমি একটা স্ট্রেট লাইন আঁকবো নাকি একাধিক লাইন আঁকবো, সে জানে না, এই জন্য সে নেক্সট পয়েন্টগুলো বলে। তো আমি যদি এই যে অবস্থায় আমি কিন্তু হরিজন্টাল লাইন কিন্তু আমি চট করে পাচ্ছি না, এখন হরিজন্টাল লাইন হয়েছে এবং এবং এই যে এখানে 4 ফিট 3 ইঞ্চি দেখাচ্ছে। হ্যাঁ, এখন এটা সুবিধা, আগে কিন্তু এই সুবিধাটা ছিল না, দেখাতো না যে আমি কত ফিট দূরে গেলাম। এই যেমন 6 ফিট 1 ইঞ্চি আছে আমি, কিন্তু এটা কিন্তু স্ট্রেটও না, তাই না? যেখানে একটু কেমন বাঁকা দেখা যাচ্ছে। তো এটার জন্য আমি সেদিন বলেছিলাম যে এই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কোন লাইন আঁকতে যাওয়ার জন্য সেটার জন্য F8 আমাকে চাপতে হবে। অর্থাৎ এই যেখানে অর্থটা অন করতে হবে। অন করা আছে মানে ডাউনে যে দেখা যাচ্ছে, ডাউনে এটা যে উপরে গ্রিডটা উপরে, অর্থটা নিচে, এই জন্যটা অর্থটা অন আছে। অন থাকলে কি হবে, এই লাইনটা শুধুমাত্র 90 ডিগ্রি অ্যাঙ্গেলগুলোতে 0 ডিগ্রি 0 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 270 ডিগ্রি, এর বাইরে কিন্তু কোনো লাইন সে আঁকবে না। তো আমরা যদি এই দিকে লাইন আঁকতে চাই তাহলে এই দিকে আমরা কার্সরটা নিয়ে যাব, এই দিকে আঁকলে এই দিকে কার্সরটা নিয়ে যাব। তো আমরা যদি এই উপরের দিকে যদি যাই, আমরা উপরের দিকে যদি আমরা যাই, হ্যাঁ, সেক্ষেত্রে ধরো আমি 100 ফিটের একটা লাইন আঁকতে চাই, তাহলে 100 লিখব, 100 ফিট। মনে রাখতে হবে ফিট আঁকার জন্য আমাকে এই কোলনের বাম পাশে যে চিহ্নটা আছে, কিটা আছে, সেটা আঁকতে হবে। চাপ প্রেস করে এন্টার দেব। এখন এই 100 ফিট লাইনটা কিন্তু আমার ডিসপ্লেতে আসছে না, টোটালি আসতেছে না। সেজন্য কি করব, জুম করব। জুম করে জেড এন্টার দেব, জেড এন্টার দেব। দেওয়ার পরে এখানে কমান্ডের এখানে আসি, অল, সেন্টার, ডাইনামিক, এই যে অপশনটা আছে এখানে অল যদি দিই, আমি অল যদি দিই, অলের জন্য চেপে যদি এন্টার দিই, তাহলে এন্টার দিলে কিন্তু মোটামুটি আমাদের যে লাইনটা যত বড়ই হোক না কেন, যত ফিট হোক না কেন, 100 মিটার বা 200 ফিট 500 ফিট যাই হোক না কেন, টোটালি কিন্তু আমার এই ডিসপ্লে স্ক্রিনের মধ্যে আসবে। জাস্ট খেলে আমাকে স্ক্রল করতে হবে। স্ক্রল করলেই হবে। তবে এই অবস্থায় এই লাইনটার কিন্তু একটা লেন্থ নির্দিষ্ট হয়ে ফিক্সড হয়ে গেল, এর নিচে এর চেয়ে ছোটো আমি দেখতে পারবো না, এর চেয়ে ছোটো আমি দেখতে পারবো না। আরেকটা লাইন আঁকি আমরা, এই লাইন কমান্ড দিলাম। আমরা এখানে ক্লিক না করেও আমরা এই যে কমান্ডে কিন্তু এল চাপলে, লাইনের এল যদি চাপি তাহলে কিন্তু এই কমান্ডই সে নেবে। এখানে ক্লিক করা আর কমান্ডে গেছে এল লিখে এন্টার দেওয়া, একই কথা। এটা আমরা 500 ফিট দিয়ে দিই। 500 ফিট লেন্থ এটা, আর এটা হচ্ছে যে 100 ফিট লেন্থ। এটা আমরা দেখতে চাই যে এই লেন্থটা এখানে ডিসপ্লে করাতে চাই, আমাদের তো মনে নাও থাকতে পারে। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এই লেন্থটা কিন্তু এর ছোটো করা যাবে না, আমি ইচ্ছা করলে এর চেয়ে ছোটো করতে পারি। কীভাবে, আবার জেড চাপবো, জেড চাপে আমি এটার কত গুণ বড় দেখতে চাই বা ছোটো দেখতে চাই। আমরা যদি আরও ছোটো দেখতে চাই, সেটা 10 ভাগের 1 ভাগ হোক, 20 ভাগের 1 ভাগ হোক। আমার 10 ভাগের 1 ভাগের জন্য 10 ভাগের 1 ভাগ মানে হচ্ছে 0.1, এক্স চাপতে হবে। এটা এক্স মানে এখানে গুণ, 10 ভাগের 1 ভাগ, হ্যাঁ, এটা গুণ। দ্বিগুণ করলে 2x দিতাম, 3 গুণ করলে 3x দিতাম, এই জন্য 10 ভাগের 1 ভাগ বলে 0.1 এক্স এন্টার চাপবো। এখন কিন্তু আরও ছোটো হয়ে গেল। তার মানে এই যে এখানে আমরা অনেক বড় লেন্থের ড্রয়িং আমরা করতে পারবো, ঠিক আছে? এটা আমাদের প্রবলেম হয়। এটা আরেকটা হচ্ছে যে এই যে স্ক্রল করলে আমাদের ইউসিএসটা কিন্তু সরে যায়, এটা ড্রয়িংয়ের মাঝখানে দেখতে খারাপ লাগে।
সেই জন্য কী করি আমরা বলেছিলাম যে ভিউ যাব, ভিউ গিয়ে ডিসপ্লে যাব, ইউসিএসে যাব, এই অরিজিনটা উঠাই দেবো। কী করে স্ক্রল করলে হয় কি, এটা কিন্তু আসলে অটোক্যাডের যে একটা 0 কোঅর্ডিনেট আছে সেটা হচ্ছে অল টাইম সে রাখে, এটা অল টাইম ওই জায়গাতেই থাকে। তার মানে 0 বিন্দুটি এটা উঠাই দেবো। উঠাই দিলে আমার ড্রয়িংয়ের মূলবিন্দু যেখানে থাক না কেন ইউসিএসটি এখানেই থাকবে। এটা ড্রয়িংটা দেখতে সুবিধা হয়, ঠিক আছে। এরপর আমরা চাই যে এটা ডাইমেনশনে দেখতে চাই, ডাইমেনশন স্টাইল। ডাইমেনশন স্টাইল অটোমেটিক বলেছিলাম যে স্ট্যান্ডার্ড থাকে, আমি ইচ্ছা করলে যে কোনো একটা ডাইমেনশন নিয়ে নিউ লিখে নাম লিখতে পারবো, নাম লিখে ইচ্ছা মতো কাজ করতে পারবো। এটাকে আমরা মডিফাই করবো, কারণ এখানে একটা নির্দিষ্ট ইয়ে দেওয়া আছে। মডিফাই করব, মডিফাই করে আমরা ডাইমেনশনটাতেও আমি কি দেখতে চাই। আমি একটা ড্রয়িং এফপিএসে আমি ড্রয়িং করতেই পারি, একটা ড্রয়িং আমি এফপিএস পদ্ধতিতে বা এসআই ইউনিটে আমি ড্রয়িং করতে পারি। বাট আমি যদি সেইটা ডাইমেনশনটা আমি ডিসপ্লে করাতে চাই ড্রয়িংয়ের মধ্যে, সেটা কোন ইউনিটে হবে সেটাকে আমরা সেট করতে হবে প্রাইমারি ইউনিট থেকে। ফরম্যাটে যাব, ফরম্যাটে গিয়ে ডাইমেনশন স্টাইলে গিয়ে মডিফাইয়ে গিয়ে প্রাইমারি ইউনিটে কি আছে, ইউনিট ফরম্যাটস ডেসিমাল। এটা আমাকে আর্কিটেকচার বা ইঞ্জিনিয়ারিং করে নিতে হবে। প্রেসিশন 1 ঘর নিতে হবে, 2 ঘর, এটাই আমরা নর্মালি নিই, ঠিক আছে। এটা নিই, এটা আমরা পরে দেখাবো। স্কেল ফ্যাক্টরটা আমরা পরে দেখাবো, খুব ইম্পর্টেন্ট। স্কেল ফ্যাক্টরটা খুব ইম্পর্টেন্ট, পরে দেখাচ্ছি, ঠিক আছে। ওকে দিয়ে আমরা এটাকে সেট কারেন্ট করে ক্লোজ করে দেব। এবার আমরা ডাইমেনশনটা দেখতে চাই। ডাইমেনশনটা অনেক ধরনের ডাইমেনশন হতে পারে, লিনিয়ার ডাইমেনশন হতে পারে, স্ট্রেট লাইন যদি হয় সেক্ষেত্রে স্ট্রেট লাইনটা ডাইমেনশন দেখতে দিতে চাই তাহলে লিনিয়ার ডাইমেনশন। যদি আমরা অ্যাঙ্গেল দেখতে চাই, যে একটা অ্যাঙ্গেলের সাথে একটা লাইনের সাথে আরেকটা লাইন আছে, যেমন এখানে এই লাইনের সাথে এই লাইন, এই অ্যাঙ্গেলটা কত, সেটা অ্যাঙ্গুলার অ্যালাইন না, সেটা হচ্ছে অ্যাঙ্গুলার। অ্যালাইন হচ্ছে যে আমি যদি দেখতে চাই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব কত, অর্থাৎ বাঁকা ইনক্লাইন্ড ডাইমেনশন দেখতে চাইলে আমাদের হবে অ্যালাইন্ড। তারপর আর্কের লেন্থ জানতে চাইলে, কোঅর্ডিনেট জানতে চাইলে, তারপরে রেডিয়াস জানতে চাইলে, যদি এখানে আমাদের কোনো সার্কেল থাকে, এটা সার্কেল আছে, সেই সার্কেলের রেডিয়াস জানতে চাইলে, ডায়ামিটার জানতে চাইলে আমাদের এগুলো লাগবে। কন্টিনিউয়াস লাইনটা আমাদের খুব ইম্পর্টেন্ট, এটা আমাদের লাগবে। লিডার খুব ইম্পর্টেন্ট, লিডার ইম্পর্টেন্ট, এটা হচ্ছে পরে দেখাবো। সেন্টার মার্ক এটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখান থেকে আমরা লিনিয়ার ডাইমেনশন দেখি যে এই যে এটা আর এটা যদি স্ট্রেট লিনিয়ার ডাইমেনশন, এই পয়েন্ট ধরে ক্লিক করলাম, আবার আসি লিনিয়ার ডাইমেনশন নেব। সে কি বলছে, স্পেসিফিক ফার্স্ট পয়েন্ট চাচ্ছে, আমি ফার্স্ট পয়েন্ট এই যে যেহেতু স্ন্যাপটা আমার অন করা আছে, এন্ড পয়েন্ট নিলাম, আবার এখানে ক্লিক করলাম, স্ন্যাপ অন করা আছে, ক্লিক করে একটু মাউসটাকে সরে নিয়ে এসে আমরা এই যেখানে লেখা আছে 100 ফিট, এই চেনটা ফিট। কিন্তু এখানে লেখা যে না থাকতো তাহলে আমাদের কি হতো, এখানে আমরা দেখতে পাচ্ছিলাম, এই জায়গাটাতে আমি দেখতে পাচ্ছিলাম না যে এটা কত ফিট। এই যে অনেক বড় করে অনেক জুম করে আমাকে দেখতে হতো, তাই না, দেখতে হচ্ছে। এবং এটাকে যাতে জুম করে দেখতে না হয়, অটোমেটিক এই ড্রয়িংয়ের সঙ্গে সেট হয়ে যায়, সেজন্য আমাদের এই যে এটা হল ডাইমেনশন লাইন। এই ডাইমেনশন লাইনের অনেকগুলো প্রপার্টিজ আছে। আমি একটু ছোট করে আমি একটা লাইন আঁকি, ছোট করে লাইন আঁকলাম। লাইন এঁকে আমি ডাইমেনশনটাকে আবার দেখতে চাই, নিলাম। নেওয়ার পরে এটা কিন্তু 7 ফিট 6.2 ইঞ্চি, 7 ফিট 10 পরে ইঞ্চিটাকেও সে
পয়েন্টে নিচ্ছে, এটা আমাদের জায়গা বেশি লাগে, এই জন্য আমরা এটা নেব না এরকম করে। আবার কিসে যাব, এটা কোথায় আছে, ফরম্যাটে যাব, ডাইমেনশন স্টাইলে যাব, মডিফাইয়ে যাব, এই প্রাইমারি ইউনিটটাকে এই যেখানে ফুটের পরে ইঞ্চিকে যখন শো করে তখন পয়েন্ট আকারে আসে, এটা আমরা দেব না, এটা দেখানোর জন্য তখন দিয়েছিলাম, এইটা দেবো আমরা। সেট কারেন্ট করে ক্লোজ করে দেবো। এখন 7 ফিট 6 ইঞ্চি। এখন এটা হচ্ছে আমাদের মেইন লাইন, এটা আমাদের মেইন লাইন, আর এটা হচ্ছে আমাদের ডাইমেনশন লাইন। ডাইমেনশন লাইনের অনেকগুলো প্রপার্টিজ আছে, অনেক বড় একটা ফাংশন। ডাইমেনশন লাইনের ফার্স্ট হচ্ছে ডাইমেনশনটির টেক্সটটা কত হবে, টেক্সটের স্টাইল কি হবে, কোন ফন্ট হবে, কত সাইজ হবে, সেটা এত অবশ্যই আছে। তারপরে এই টেক্সটটা, ডাইমেনশন টেক্সটটা এই ডাইমেনশন লাইনের সেন্টারে হবে নাকি এটার উপরে হবে, এটার কালার কি হবে। তারপরে এই যে ডাইমেনশন লাইনের যে আমাদের মেইন লাইন, আমাদের এটা হচ্ছে মেইন লাইন, এই মেইন লাইন থেকে এই ডাইমেনশন লাইনটা একদম কি লাগানো আছে, এটা লাগানো থাকবে নাকি এটা একটু গ্যাপ থাকবে, এই যে একটু গ্যাপ দেখা যাচ্ছে, এই গ্যাপটা কতটুকু দূরে থাকবে, সেগুলো যদি আমরা সুন্দরভাবে সেট করতে পারি তাহলে আমাদের ড্রয়িংয়ের প্রেজেন্টেশনটা খুব সুন্দর হবে। তাহলে এই যে ডাইমেনশন স্টাইলটাকে আমরা যত সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারবো তাহলে ড্রয়িংটা তত সুন্দর লাগবে। এই সৌন্দর্যের কাজটা করে হচ্ছে এই ফরম্যাটে যাব আমরা, ডাইমেনশন স্টাইল, ঠিক আছে, মডিফাইয়ে যাব। এই যে ডাইমেনশন স্টাইলের বিভিন্ন যে প্রপার্টিসগুলো, একটা হচ্ছে লাইন, সিম্বল, টেক্সট, ফিট, আর এই কয়েকটা অপশন আছে। তার মানে হচ্ছে এটা হলো আমাদের এটা হলো টেক্সট, তারপর হচ্ছে এই বাকিটা হচ্ছে লাইন, আর এটাকে বলা সিম্বল, এটাকে বলা হচ্ছে সিম্বল। তা সিম্বল, লাইন, টেক্সট, এই কয়েকটা অপশন আমাদের এখানে শিখতে হবে। তো ড্রয়িং করার শুরুতে যদি এগুলো সেট করে নেই, বা একটা ড্রয়িং আমরা ডাইমেনশন স্টাইলের মধ্যে মডিফাইয়ে যাব, মডিফাইয়ে গেলে কী হচ্ছে, এই যে লাইন, টেক্সটটুকু বাদ দিলে বাকি সবই লাইন। তারপর টেক্সটের একদম মাথায়, ওই লাইনের মাথায় কী থাকে, সিম্বল থাকবে। সিম্বলটা কেমন হবে, আর টেক্সটটা, ফিট, ইউনিটটা কী হবে, এই কয়টা জিনিস প্রত্যেকটারই আবার আলাদা আলাদা প্রপার্টিজ আছে। লাইন যখন লাইনটা কী হবে, লাইনটা কী ধরনের হবে, কালারটা কী হবে, কালারটা বাই ব্লক হবে না বাই ব্লক না বাই লেয়ার। হ্যাঁ, আমরা অবশ্যই এগুলো সব বাই লেয়ারে করব, বাই ব্লকে রাখবো না, বাই লেয়ারে করবো। তাহলে সুবিধাটা কি, এই লেয়ারে যা থাকবে সব একই কালার হবে। তো লাইন টাইপটা কী হবে, বাই লেয়ারে হবে, লাইন উইথটা বাই লেয়ারে হবে, ঠিক আছে। এক্সটেন্ড বিয়ন্ড টেক্সট, এই যে ডাইমেনশন লাইন 1, ডাইমেনশন লাইন 2, এটা কি বোঝাচ্ছে, এটা বোঝাচ্ছে হচ্ছে টেক্সটের, এই যে টেক্সটের বাম পাশেটা ডাইমেনশন 1, ডান পাশেরটা হচ্ছে ডাইমেনশন 2, এটা বলা হচ্ছে অফসেট। এই যে ডাইমেনশনটা মেইন লাইনটার কত দূরত্বে এটা শো করবে, কতটুকু গ্যাপ হবে, এটা বলা হয় অফসেট, ঠিক আছে, এটা বলা হয় অফসেট। এই কয়েকটা বেসিক জিনিস যদি আমরা কাজ করি, আমরা নতুন একটা নেই, ইমেজ, আমাদের ডাইমেনশনটা হচ্ছে ইমেজটা সিলেক্ট করব, আবার মডিফাই দেব, দিয়ে এই লাইনটা অল টাইম অবশ্যই আমরা লেয়ারে দেবো, বাই লেয়ার, লাইনের কালারটা বাই লেয়ার, টাইপটা বাই লেয়ার, ওয়েটটা বাই লেয়ার। বেস লাইন স্পেসিং একটা আছে, এটা ইম্পর্টেন্ট, আমরা এখানে দেখতে পাবো। এটা যদি আমরা বাড়ায় দিই, আচ্ছা আপাতত স্পেসিং 0 করে দিই। হ্যাঁ, ডাইমেনশন লাইন 1, এটাকে যদি আমি অফ করতে চাই, এই যে টেক্সটের বাম পাশেরটা অফ, এটা দেখা যাবে না।
এটা যদি অফ করে দিই, অন করে দিই, তাহলে এটাও দেখা যাবে না। আলটিমেটলি এটা দেখা যাবে না, এটা তো আমরা চাইতে পারি না, এটা আমরা লাগবেই, এটা এভাবেই থাকবে, অটোমেটিক থাকবে। ঠিক আছে। এক্সটেনশন লাইন মানে হচ্ছে, দেখি এক্সটেনশন লাইনটা কি, এটাকে অবশ্যই বাই লেয়ার করে দেব। এক্সটেনশন লাইন 1 এটাও বাই লেয়ার হবে, এটাও বাই লেয়ার হবে, বাই লেয়ার হবে। এখানে ক্লিক করলে বুঝবো আমরা কোনটা বোঝাচ্ছে। এই এক্সটেনশন লাইনটা কি বোঝাচ্ছে, সারফেস। এই বাম পাশেরটা ডাইমেনশন লাইনের বাম পাশের যে মূল লাইন থেকে পারপেন্ডিকুলার যেটা, সেটা হচ্ছে দুই পাশে দূরে থাকে, সেটা একটা হচ্ছে লাইন 1, লাইন 2। তো এটাও আমাদের অবশ্যই লাগে। এরপর হচ্ছে এক্সটেন্ড বিয়ন্ড ডাইমেনশন লাইন, একটা অফসেট ফ্রম অরিজিন। এটা দিয়ে নেই আগে। এই যে লাইনটা এক্স বিয়ন্ড ডাইমেনশন লাইন, এই যে এই লাইনটা কত বড় হবে সেটা, এটা আমাদের অনেক কম লাগে, এটা অত বেশি লাগে না। এটাকে এটা আমার ডিফল্ট হিসেবে আমি যদি 1 করে দিই তাও হবে। এটা হচ্ছে এই লাইনটার লেন্থ, এইটা এবং এটার লেন্থ। আর অফসেট ফ্রম অরিজিন মানে হচ্ছে যে এই যে হলুদ লাইনটা আছে, এই লাইন এখান থেকে এই যে গ্যাপ, এই গ্যাপটা কতটুকু হবে। আমরা দেখি একটু বাড়ছে, এটা 5 দেই, কতটুকু বাড়লো। এটা খুব ইম্পর্টেন্ট, এটা একটু গ্যাপ থাকা ভালো, একটু গ্যাপ থাকা ভালো, না হলে মেইন লাইনের থেকে খুবই কাছাকাছি হলে মনে বোঝা যাবে না যেটা, মানে লাইনগুলো লাইন দুটো লাইন যদি, কারণ ডাইমেনশন লাইনও তো লাইন, এটাও লাইন, তো কাছাকাছি থাকলে কি হয়, মানে মেইন অবজেক্টটাকে আমরা ধরতে পারবো না, সেই কারণে এরকম গ্যাপ থাকা ভালো, এটা অ্যাডজাস্ট করে নিতে হবে। ঠিক আছে, এই হলো আমাদের বেস লাইন স্পেসিং। দেখে নেই, আচ্ছা আমরা ওকে করে দিই। আচ্ছা আমরা কিন্তু কোনো লেয়ার করিনি, তাই না? প্রত্যেকটা লেয়ার করতে হবে, আমি সেদিন বলেছিলাম। আচ্ছা এটা কিন্তু কোনো চেঞ্জ হয় নাই, কারণ আছে, আমি সেই কারণে দেখাচ্ছি। আবার যাব, এটা খুব ইম্পর্টেন্ট, এটা আমরা বারবার যদি করি কোনো অসুবিধা নাই। এবার টেক্সটে যাই, টেক্সটটাতে গিয়ে টেক্সটার ফন্ট কেমন হবে, কালার কেমন হবে, তো টেক্সট স্টাইলটা, আচ্ছা কালারটাকে আমরা বাই লেয়ারে করে দেব। ফিল কালার অবশ্যই এটা নান থাকবে। টেক্সট হাইট, এই যে টেক্সটের হাইটটা কত হবে, এটা যা আছে তাই থাকুক। হ্যাঁ এটা যা আছে, এটা বাড়াই দিই, টেক্সট হাইটটা বাড়াই দিই, 10 ইঞ্চি করে দিই। এটা টেক্সটের অ্যালাইনটা কেমন হবে, অ্যালাইনমেন্টটা কেমন, হরিজন্টাল না হরিজন্টাল উইথ ডাইমেনশন লাইন, নর্মালি হরিজন্টালি থাকে। একটু কমাই দেই, অফসেট ফ্রম ডাইমেনশন লাইন, এটা যদি আমরা এই ডাইমেনশন লাইন থেকে একটু গ্যাপ রাখা হয়, একটু গ্যাপ রাখা হয়, না হলে ডাইমেনশন লাইনের সাথে লেগে যায়, টেক্সটটা খারাপ লাগে দেখতে। একটু চলে আসি, আমাদের টেক্সটটা বড় হলো কিনা, বড় হয়নি, বোঝা যাচ্ছে যে বড় হয়নি।
ও আচ্ছা, কারণ আছে, আমরা তো আসলে সিলেক্ট করি নাই। ঠিক আছে, আচ্ছা আমরা এটা একটু পরে দেখাচ্ছি। আবার যেগুলো শিখছে সবই ঠিক আছে। এখানে একটা অপশন আছে টুলসে, হ্যাঁ, প্রপার্টিজ। এখানেও প্রপার্টিজ ক্লিক করলে এই প্রপার্টিজটা আসে, এই যে প্রপার্টিজ। ঠিক আছে, প্রপার্টিজের ভিতরে এটা যদি আমরা ক্লিক করি, যেটা যেটা সিলেক্ট করবো সেটার প্রপার্টিজগুলো আমরা দেখতে পাবো। কি আছে? টেক্সট, লাইন অ্যারো। এটা ফার্স্ট হতে এটা লাইন অ্যারো। লাইন অ্যারো এর অ্যারোরগুলো সিম্বল কী হবে, অ্যারোর সাইজ কেমন হবে, এটা থাক। তারপর টেক্সটে আসি। টেক্সটে এখানে হাইট 0 আছে, হ্যাঁ, আমরা এটাকে 5 করে দিই। ঠিক আছে, যে কত গুণ হলো, 5 ইঞ্চি হাইট হলো। এটাকে যদি 2 দিই তাহলে 2 ইঞ্চি হলো। এখান থেকে এটা বেশি ইউজ করি আমরা, হ্যাঁ, এটা আমরা বেশি ইউজ করে থাকি। আচ্ছা, টেক্সটে ফিল কালার নান, টেক্সটে হরিজন্টাল, বাই ব্লক হবে না, এটা হবে অবশ্যই বাই লেয়ারে দিতে হবে। ফিট প্রাইমারি ইউনিট, তার মানে হচ্ছে এখানে যা ছিল এখানে কিন্তু সব আছে। এই যে প্রাইমারি ইউনিট, ফিট, টেক্সট, লাইন অ্যান্ড সিম্বল সব কিন্তু এখানে আছে। ঠিক আছে, এই যে টেক্সটটা কোন ফন্টের হবে সেটা কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট, না হলে সুন্দর লাগে না। হ্যাঁ, এখান থেকে আমরা এই যেখানে 3টে ডটের চিহ্ন আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে স্টাইল নেম, ফন্ট, হ্যাঁ, এই ফন্টে এখানে আমরা সিলেক্ট করে নেব টাইমস নিউ রোমান, বা আমার যেটা পছন্দ, সুন্দর লাগে। এবং এই টেক্সচার ইফেক্টটা কেমন হবে সেটা চেক করে নিতে হবে। ফন্ট স্টাইল রেগুলার না বোল্ড, সেটা ফন্ট হাইট এটা 0 থাক, হ্যাঁ, এটা 0 থাকবে। অথবা আমরা এখানে নিতেই পারি, আমরা যদি একটা ড্রয়িংয়ের যদি ফিক্সড আমরা হাইট পাই সেটা আমরা নিতেই পারি, যে 5 নিলাম। অ্যাপ্লাই করে ক্লোজ করে দিলাম। হ্যাঁ, সবই ঠিক আছে। টেক্সট স্টাইল, আচ্ছা, এখন আমরা দেখে নেই, এবার একটু লাইনটা আঁকি, আমরা ডাইমেনশনটা দেখে নেই। টেক্সটটা আমরা দিয়েছিলাম কত, 10 ইঞ্চি বা সামথিং দিয়েছিলাম না টেক্সটটা?
ক্লিক করি, যে টেক্সটটা সম্ভবত 10 ইঞ্চি, এটাকে আমি 5 দিয়ে দিই, এটাকে 0 করে দিই, এটা নেবে না। হ্যাঁ, এটা সমস্যা আজ কোথায় সেটা আমি বলতেছি। এই সমস্যাটা হচ্ছে যে এই যে টেক্সট হাইটটা, এই হাইটটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম, এটা দেওয়া যাবে না। ডাইমেনশন স্টাইলে গিয়ে মডিফাই যাব, টেক্সট হাইটটা 10 ইঞ্চি, এটা দেওয়া যাবে না। এটা 10 ইঞ্চি ফিক্সড হয়ে গেছে। এটাকে আমরা যদি বলি যে 0.25 দিয়ে দেই, আর একটা জায়গা আছে, তাও কমতেছে না। এটা হচ্ছে এই জায়গায় টেক্সট স্টাইল, এই যে এখানে 5 ফিট দিয়ে রাখছে, এটা 0 দিতে হবে। হ্যাঁ, এটা 0 রাখলে আমরা ইচ্ছা মতো আমরা দিতে পারবো। এটা যা দেব সেটা ফিক্সড হয়ে যাবে, এটা দেওয়া যাবে না। ঠিক আছে, টেক্সট স্টাইলটাকে আমরা ফন্ট দেব, স্টাইলটা দিব, ফন্ট স্টাইল দিব। ঠিক আছে, সব কিছু দেওয়ার পরে আমরা আবার যাই। এবার কিন্তু এই যে আমাদের ফন্ট কিন্তু আগের মতো আর নাই, সুন্দর ফন্ট হয়েছে। এই যে এখান থেকে এটা ডাইমেনশন লাইন থেকে টেক্সটটা কত দূরে হবে সেটা, তার মানে হচ্ছে এটা হচ্ছে ডাইমেনশন 1 লাইন, ডাইমেনশন 2 লাইন। ঠিক আছে, সেই ডাইমেনশন লাইন থেকে কত দূরত্ব হবে সেই জিনিসগুলো। আর এই যে এই গ্যাপটা, এটা হচ্ছে অফসেট ফ্রম অরিজিন, এটা হচ্ছে অ্যারো। এগুলো আমরা এখান থেকে আমরা সেট করে নিতে পারবো। সিলেক্ট করি, এখান থেকে করলে যেটা হয় সেটা যেটা সিলেক্ট করবে সেটারই মাত্র হবে। আর যদি আমরা এখান থেকে করি তাহলে পুরা স্টাইলের যতগুলো থাকবে সবগুলোরই হবে। মডিফাই যাব, তার আগে একটা কাজ করে নেই, আমরা দুটা লেয়ার আঁকি, দুটা লেয়ার তৈরি করি। লেয়ার তৈরি করব কোথা থেকে? এইখান থেকে লেয়ার টুলবার, লেয়ার প্রপার্টিতে যাব, নিউ লেয়ার, F2 দিব, রিনেম, আচ্ছা ওয়াল লাইন, ওয়াল লাইনের কালার সাদাই থাক, লাইন ওয়েটটা হচ্ছে আমরা দেব হচ্ছে ওয়ালের 0.3 দেই, এটা মোটা চাই, কালারটা সাদা থাক। আবার রাইট ক্লিক করি, নিউ লেয়ার, ডাইমেনশন লাইন দেব, রিনেম করে ডিম 1 দিয়ে দেব, কারণ অনেক ধরনের ডাইমেনশন লাইন থাকে। এটা কালারটাকে আমরা একটু চেঞ্জ করে দিই, একটু ব্লু কালার করে দিলাম। এটাকে আমরা মোটা দেব না, এটা মোটা চিকন দিব, 0.15 mm দেব। তারপর আরেকটা দুইটা লাইন এঁকেই নিই আমরা, উইন্ডোটা নর্মালি আমরা ব্লু দিই, তাহলে ডাইমেনশনটাকে আমরা অন্য দিয়ে দিই, এরকম কিছু দিয়ে দিই। হ্যাঁ, উইন্ডোটা আমাদের 0.15 থাক। তারপরে হচ্ছে আমাদের একটা রেল, হ্যাঁ বারান্দার জন্য রেলিংটা দিই, সেটা দিলে আমরা, এটা আমি দিই হলো অরেঞ্জ কালার দিই, এটাও আমরা চিকন দিব 0.15। আরও কিছু লাইন নিয়ে নিই আমরা, সেটা হচ্ছে যে ডোর, F2 ডোর, এটা আমরা গ্রিন দিয়ে দিই 0.15। এটা আমরা দিই হচ্ছে আরেকটা দিই, এটা হচ্ছে ডাইমেনশন টেক্সটটাকেও আমরা ইচ্ছা করলে এরকম কিছু দিতে পারি, ওকে করে দিই। ঠিক আছে, আমরা এই যে লাইনটাকে আমরা 0 নামে লেয়ারে কিন্তু আমাদের ড্র করা হয়েছে, এটা আমরা এখানে ক্লিক করে আমরা এটাকে ওয়ালে দিয়ে দেবো, সিলেক্ট করে দিলাম। তাহলে আমাদের এটা সিলেক্ট করলে কি দেখা যাচ্ছে, এটা ওয়ালে চলে গেছে। আর এটা
এটাও জিরো লেয়ার। তো আমরা কী করবো, এটাকে আমরা ডাইমেনশন লাইনে দিয়ে দেবো ডিম 1। ডিম 1 এর ক্ষেত্রে কী দেবো, সব এক কালার, তাই না, সব এক কালার। এখন আমরা এটাকে একটু মডিফাই করি, টেক্সটের কালার বাই লেয়ার, লাইনটা, হ্যাঁ লাইনটা বাই লেয়ার, ঠিক আছে। হ্যাঁ, এই যে এখন কিন্তু বেড়ে গেছে, কেন এটা বেড়ে গেছে, এই কারণে মডিফাই যায়, এই যে 5 ফিট 5 ইঞ্চি এত বেশি দেওয়ার কারণে এটা উল্টা দিক, এদিকে আর নাই। হ্যাঁ, এটা এত দিতে হবে না, এটা আমরা যদি 1 দিই, এটা একটা ভালো, ঠিক আছে, 1 ফিট 1 ইঞ্চিতে এই ড্রয়িংয়ের জন্য ভালো, কিন্তু ভিন্ন ভিন্ন ড্রয়িংয়ের ক্ষেত্রে কিন্তু এটা ভিন্ন রকম হবে, অবশ্যই ভিন্ন রকম হবে। আচ্ছা, এবারে এই অ্যারোটা আমরা দেব, অ্যারোটা আমরা দেব হচ্ছে এই যে আমরা ইচ্ছা করলে ক্লোজ ফিল্ড, বিভিন্ন ধরনের ডটেড আছে, আর্কিটেকচার স্টিক আছে, অবলিক আছে, ওপেন, এই ধরনের যেটা আমাদের পছন্দ। আমরা ডটেডটা যদি দিলাম, তাহলে আমাদের এখানে স্টার্ট এবং এই পাশেটা হবে এন্ড। স্টার্টটা কি দেবো, ফার্স্টেরটাও ডট, সেকেন্ডটাও ডট, হ্যাঁ লিডারটা থাক। এটার যে অ্যারো সাইজটা ছোট ছিল, এটাকে আমরা 0 ফিট 0.18 ইঞ্চি, এটাকে 1 ইঞ্চি করে দিই। ওয়ান ইঞ্চি করলে দেখা যায় কি দাঁড়ায়, এরকম সাইজ আসলো। আর একটু ছোট দিলে মনে ভালো হয়। মডিফাই, এটা আমরা 0.5 দিয়ে দিই, আর একটু ছোটো হলো, এটা সুন্দর আছে, কিন্তু টেক্সটটা কিন্তু বোঝা যাচ্ছে না। ফরম্যাট, মডিফাই, টেক্সট ছোট হয়ে গেছে, এটাকেও আমরা আচ্ছা 1 ইঞ্চি, পুরো 1 লিখলে 1 ইঞ্চি হয়ে যাবে, সরাই নেই। তাহলে আমরা স্ক্রিনে যে লাইনটা দেখতে পাচ্ছি, সেই লাইনটা কত ডাইমেনশন সেটা কিন্তু দেখতে পাচ্ছি আমরা, হ্যাঁ দেখতে পাচ্ছি, প্রিন্টে ওটা আসবে। তারপর আমাদের ফাইনালি প্রিন্ট করে দেখতে হবে যে প্রিন্ট যে কাগজে আমরা করব, সেই কাগজে এটা পড়া যায় কিনা, ঠিক আছে। এইটা এখন লাইনটা অনেক সুন্দর দেখাচ্ছে। ইচ্ছা করলে এই লাইনের কালার আর টেক্সটের কালারটা আলাদা করতে পারি আমরা। ডাইমেনশন স্টাইল, টেক্সটের যে কালারটা আছে, টেক্সট কালারটা বাই লেয়ার না দিয়ে ইচ্ছে করলে আমরা যদি এরকম করি যে না আমি এটা ম্যাজেন্টা দিব, ইচ্ছা করলে আমরা এরকম করতে পারি। এখন আমরা এই ডাইমেনশন লাইনে আমরা যত কিছু করি না, এখন এই যে ডিম, আমরা এখন যদি বলি আর একটা ডাইমেনশন লাইন আঁকবো, তাহলে ডাইমেনশন 1 দিয়ে আমি চিন্তা করি না, আমি এখান থেকে এটার মিড পয়েন্ট পর্যন্ত আমি আঁকতে চাই। তাহলে আমার আর এই যে বারবার করে এই যে ডটেরটা সাইজ কত, এই ডটেরটা এটা মূল অবজেক্ট থেকে কত দূরত্বে আছে, এখানে স্পেসিং কত আছে, এটার সাইজ কত, এগুলো বারবার আমাকে করতে হবে না। এটা হচ্ছে লেয়ারের সুবিধা। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট, এটা আমাদের খুবই কাজে লাগে। ডাইমেনশন স্টাইলটা আমাদের খুবই দরকার ড্রয়িংটাকে সুন্দরভাবে প্রেজেন্টেশন করার জন্য। আচ্ছা, আবার আসি, তাহলে লাইনটা আমরা বুঝলাম, লাইনের কালার, লাইন টাইপটা কীরকম হবে, তারপর হচ্ছে বেজ লাইন, স্পেসিং। আমরা যদি এটাকে 10 ইঞ্চি দিই, কি দাঁড়ায় দেখি তো, বেজ লাইন স্পেসিং,
এরপর হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস আমরা দেখাবো, 7 ফিট 6 ইঞ্চি এটা আসলে কত মিটার। আমরা যদি মিটারে ডাইমেনশন নিতে চাই তাহলে আমাকে ডাইমেনশন স্টাইল, মডিফাই, প্রাইমারি ইউনিটে যেতে হবে, গিয়ে এক মিটার সমান কত, 1 মিটার সমান হচ্ছে 1 মিটার মানে হচ্ছে এখানে আমাদের 0.254 দিতে হবে। কি ছিল আমাদের ওখানে, আমাদের 0.254 দেওয়ার কারণে আমি আবার আন্ডু দিচ্ছি। 7 ফিট 6 ইঞ্চি ছিল, হ্যাঁ 7 ফিট 6 ইঞ্চি ছিল। 7 ফিট 6 ইঞ্চি মানে 7.5 ভাগ হতে 3.28, এটা কিন্তু আমাদের তো আমরা এখন চাচ্ছি যে একই ড্রয়িংয়ে আমাদের এপিএসে ফুট ইঞ্চি থাকবে, আবার একই ড্রয়িংয়ে আমরা যদি চাই যে এটা মিটারেও আমরা এসআই ইউনিটে আমরা ট্রান্সফার করতে চাই, সেক্ষেত্রে আমাদের যে টেকনিকটা অবলম্বন করতে হবে, আমাদের ফরম্যাটে গিয়ে 2 ধরনের ডাইমেনশন স্টাইলে রাখবো। আমরা 2 ধরনের ডাইমেনশন স্টাইলে রাখবো। এর আগে আমরা ইমেজ নামে নিউ একটা ডাইমেনশন স্টাইল বলেছিলাম, সেখানে মডিফাই করে আমরা এখানে খেয়াল করতে হবে আমাদের প্রাইমারি ইউনিটটা ইঞ্জিনিয়ারিং ছিল, ইঞ্জিনিয়ারিং থাকবে, প্রিসিশনটা এটা 1 ঘর দিয়ে এটা দেবো আমরা, হ্যাঁ দিয়ে যা আছে থাক, আর কোথাও কোনো স্কেল ফ্যাক্টর এখানে 1, কারণ এটা এফপিএসে হবে, এটা ফুট ইঞ্চিতে হবে, এই জন্য এই জায়গায় মেজারমেন্ট স্কেলটা 1 থাকবে। ওকে, এখানে আমাদের বিষয়, এখানে আমাদের বিষয়, আর এখানে আমাদের বিষয়, ঠিক আছে। আচ্ছা, ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে যে আমরা যখন নতুন কোনো একটা ডাইমেনশন স্টাইল নাম লিখবো, সেক্ষেত্রে আমাদের প্রাইমারি ইউনিটটা কী হবে, আর এখানে স্কেল ফ্যাক্টরটা কী হবে, এটা খুব ইম্পর্টেন্ট। এটা দিয়ে আমরা মিটার অথবা ফুট ইঞ্চিতে যাব আমরা, ঠিক আছে। তো ইমেজটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং অথবা এখানে আর্কিটেকচার দিলেও কোনো সমস্যা নাই, অনেকে আর্কিটেকচার দেয়, কোনো ব্যাপার না, আর ফ্যাক্টর 1। আর এখানে মিটার নামে একটা, আরে তুমি আনো না, 1500 টাকা করে লাভ কি জন্য? এখানে নতুন আর একটা নিউ স্টাইল যদি নেই, যেমন মিটার নেওয়ার পরে এটাকে আমি মডিফাই করলাম। এই জায়গায় আমাদের প্রাইমারি ইউনিটে ডেসিমাল রাখতে হবে, অবশ্যই ডেসিমাল, যদি মিটারে নিয়ে যেতে চাই ডেসিমাল, প্রিসিশন পয়েন্টের পরে 2 ঘর, সাফিক্সে আমাদের এম দিতে হবে। সাফিক্সে এম লিখলে, এম লেখার অর্থ হচ্ছে যে ডাইমেনশনটা শো করবে তার ডান পাশে মিটার হবে। আমি যদি এখানে যদি ইমেজ লিখে দিই তাহলে আমাদের এখানে ইমেজ লেখা থাকবে, সুতরাং যেহেতু মিটারে আমাদের সে মিটার। আর হলো স্কেল ফ্যাক্টরটা 0.0254, এটা দিতে হবে। এটা দিলে আমাদের মিটারে শো করবে। এটার মানেটা হচ্ছে, স্কেল ফ্যাক্টরটা হচ্ছে 1 ইঞ্চি সমান কত মিটার, সেটা আমাদের দিতে হবে। কারণ আমাদের নর্মালি আমরা কি করছি, আমরা কিন্তু যখন ড্রয়িংটা যখন নতুন একটা নিচ্ছি, ড্রয়িং শিট নিচ্ছি, সেখানে আমরা ইউনিট হিসেবে কিন্তু ইঞ্চি আমরা সিলেক্ট করতেছিলাম। সে ইঞ্চি সিলেক্ট যদি করে থাকি, আর মিটার সিলেক্ট করলে তো আমাদের সব মিটারই হবে। ইঞ্চি সিলেক্ট করাতে 1 ইঞ্চি সমান কত মিটার, 1 ইঞ্চি সমান হচ্ছে 1 ইঞ্চি সমান 0.0254 মিটার। কীভাবে আসে, 1কে আমরা 1 ইঞ্চি সমান 25.4 মিলিমিটার, এবং 1000 মিলিমিটার সমান 1 মিটার। তাহলে 1000 3টে শূন্য, 25-এর আগে একটা শূন্য বসবে, ঠিক আছে। এই জন্য এই স্কেল ফ্যাক্টর দিতে হবে 0.0254।
আর কোথাও কিচ্ছু করতে হবে না, ওকে দিয়ে দিলাম। এই এখন এই একই জিনিসটা, এটা যেমন 3 ফিট 4 ইঞ্চি আছে, এটা এখানে যদি এই ডাইমেনশন লাইনে যেমন ক্লিক করি, তাহলে এখানে একটা অপশন আছে যে আমাদের ডাইমেনশন টেক্সট স্টাইলটা কীরকম, এটা স্ট্যান্ডার্ড, আর স্টাইলটা হচ্ছে ইমেজ। ইমেজটা আমাদের এফপিএস বা ফুট ইঞ্চি, এই কারণে এখানে ফুট ইঞ্চি আসতেছে। কিন্তু আমরা যদি এটাকে মিটার করে দিই, এটা 1.02 মিটার। আচ্ছা, একই সাথে আবার এটা হচ্ছে আমাদের, এটা যখনই ইমেজ স্টাইলে থাকবে তখন কিন্তু ফুট ইঞ্চি। আবার যখন এটাকে সিলেক্ট করে যখন আমরা মিটার দেব, এটাকে 2 ফিট 2.29 মিটার হবে। অর্থাৎ আমরা যখন রাজুকের জন্য ড্রয়িং সাবমিট করব, তখন কিন্তু আমাদের মিটারে দিতে হয়, এফপিএসে দিলে হয় না। কিন্তু একই ড্রয়িং আবার নতুন করে আমরা মিটারে ড্রয়িং করবো, এটা আসলে হয় না, এটা আসলে অনেক পরিশ্রমের ব্যাপার। সেই কারণে মিটারের জন্য একটা ডাইমেনশন স্টাইল তৈরি করলেই হয়ে গেল। ঠিক আছে, আমরা শুধুমাত্র এভাবে সিলেক্ট করব, সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আমরা শুধুমাত্র এখানে মিটার দেব, স্ট্যান্ডার্ড দেব, সব মিটারে হয়ে গেল। ঠিক আছে, এটা আমাদের খুব ইম্পর্টেন্ট। এটা আমরা ভুলেও যাই যে স্কেল ফ্যাক্টরটা কত হয়, এটা ভুলেও যাই। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা অটোক্যাড শেখার যে বেসিক জিনিসগুলো আছে, সেই বেসিক জিনিসগুলো নিয়ে আলোচনা করলাম। এরপরে আমরা নেক্সট ক্লাসে যাব, আমরা একদম অন্য অন্য ফাংশনে, অন্য অন্য টুলসে যাব, এবং আমরা সরাসরি কোনো প্ল্যানে যাব, কীভাবে সেই প্ল্যানটাকে আমরা সিঁড়ি বসাবো, কিভাবে আমরা রুমের ডাইমেনশন বসাবো, রুমগুলোর নাম কি হবে, এইগুলো আমরা ডিটেলসে যাব আমরা। ঠিক আছে, তো আজকে আবারও সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।